10টা পয়েন্ট 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা কিনা আপনার জীবন বদলে দিতে পারবে। ভুল, পারবে না। যদি এতই সহজ হতো তাহলে এই 10টা পয়েন্ট যে কেউ জেনে তার জীবনটাকে পাল্টে নিত। শুধু জেনে নিলে জীবন পাল্টাবে না। জীবন পাল্টাতে হলে জানার পর সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কাজে লাগাতে হবে, যেটা 90 to 95% পিপল আমরা করি না। আমাদের কাছে নলেজ আছে, রোজ 3 লিটার জল খাওয়া উচিত। খাই কি? আমরা জানি রোজ একটা করে অ্যাপেল খাওয়া উচিত, খেলে শরীর ভালো থাকে, কিন্তু আমাদের লিস্টে মোমো, চাউমিন, বার্গার, পিৎজা এগুলো আছে, অ্যাপেলটা নেই। আমরা জানি যে মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকে, তার জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না, শুধু একটু আর্লি মর্নিংয়ে ওঠো, হাঁটো, ওয়াক করো, জগ করো। কিন্তু আমরা কি করি? করি না। আমরা ইজি ইজি জিনিস যেগুলো সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সেগুলোই করি না। বন্ধুরা, আজকে 10টা পয়েন্ট বলবো, আর আমি একটা গ্যারেন্টি দেবো, এই 10টা পয়েন্টের মধ্যে যদি 5টা পয়েন্টও আপনি লাইফে ইমপ্লিমেন্ট করে নিয়েছেন, আগামী 6 মাস পর এই চ্যানেল, এই ভিডিও, তার কমেন্ট সেকশন খোলা থাকবে, এসে যা ইচ্ছা লিখে যাবেন। যদি লাইফ না পাল্টায়, আর যদি আপনি 5টা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করে থাকেন না, যে 5টা পয়েন্ট, আর যদি পাল্টায় তাও আসবেন কমেন্ট করতে। চলুন শুরু করি। 10টা পয়েন্ট ব্যাক টু ব্যাক বলবো, খুব লেন্দি বলবো না, পয়েন্ট টু পয়েন্ট হবে। যদি চান আপনারা নোটস বানাতে পারেন, নোটবুক নিয়ে বসতে পারেন, অথবা এই ভিডিও সেভ করে রাখতে পারেন। ডিসিপ্লিন ইজ দ্য পাওয়ার। আমরা অনেক সময় মোটিভেশনকে এগিয়ে রাখি। মোটিভেশন ডেফিনেটলি দরকার, মোটিভেশন তো দরকারই, কিন্তু মোটিভেশনটা কেমন বলুন তো? ওই আমরা যেমন রোজ সকালে স্নান করে বাড়ি থেকে বেরাই, ফ্রেশ লাগে, কিন্তু সারাদিন ধুলোবালি, ময়লা, পজিটিভিটি, নেগেটিভিটি, বিভিন্ন জিনিসে আমরা আবার সারাদিন পর একটু ডাউন হয়ে, একটু নোংরা হয়ে আবার বাড়িতে ফিরে আসি। মোটিভেশনটা ঠিক তেমন, সবসময় এক জায়গায় থাকবে না, এটা ডাউন হতে থাকবে। কিন্তু আপনি যদি ডিসিপ্লিনটাকে কাজে লাগিয়েছেন, আপনি যদি নিজের কাজে প্রতিদিন একটা কাজ ডিসিপ্লিন ওয়েতে করে গেছেন, মানে প্রতিদিন ঘুম থেকে সকালবেলা উঠেছেন, প্রতিদিন আপনি জিমে গেছেন, প্রতিদিন আপনি 4 ঘন্টা করে কাজ করেছেন, প্রতিদিন আপনি 8 ঘন্টা করে পড়াশোনা করেছেন, সেটা যদি রেগুলার ডিসিপ্লিন ওয়েতে করেন, তাহলে মোটিভেশন কখনো থাকবে, কখনো থাকবে না। কখনো আপনার লাইফে খুব ভালো ফেজ আসবে, আবার কখনো খুব ডাউন লাগবে। কিন্তু যদি আপনি ডিসিপ্লিনে চলে আসেন, আপনার যদি একটা নিয়মানুবর্তিতা জীবনে চলে আসে, তাহলে কোনো ভালো বা খারাপ মুহূর্ত আপনাকে নাচাতে পারবে না। আপনি একটা স্ট্রং মানুষ হয়ে যাবেন। একবার, দুবার, তিনবার করে কিছু হবে না। যে কোনো কাজ শুরু করার আগে এটা ভেবে নিন, ফেলিয়ার আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, ডাউন আসবে, মন খারাপ হবে, লস হবে। কিন্তু আনটিল সাকসেস আমি টিকে থাকবো, এই জেদটা যদি থাকে, তাহলেই কিন্তু আপনি কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারবেন। কনসিস্টেন্সি আজকের দিনে খুব দরকার। আপনি যদি শরীর চর্চা করছেন, একটা ভালো ফিজিক্স পেতে চান, 3 মাস 6 মাস জিমে গিয়ে দেখলেন কিছু হচ্ছে না, ছেড়ে দিলেন। অ্যাকচুয়ালি ওই 6 মাস হয়তো আপনার ভেতরকার মাসেলগুলো শক্ত হচ্ছিল, টাইট হচ্ছিল। এবার হয়তো সপ্তম, অষ্টম বা নবম মাসে গিয়ে আপনার বডিটা চেঞ্জ নিত। কিন্তু ওই যে আপনি 3 4 মাস করে ছেড়ে দিলেন, ধৈর্য নেই, কনসিস্টেন্সি রাখতে পারলেন। সেম, আপনি কোনো কিছু পড়ছেন, তো সেই পড়ার হ্যাবিটটাকে আপনাকে কন্টিনিউটি রাখতে হবে। আপনি আজকে 2 ঘন্টা পড়ছেন, কালকে পড়ছেন না, আবার পরের দিন রাত জেগে পড়ছেন, আবার 2 দিন গ্যাপ দিয়ে দিচ্ছেন, হবে না। আপনি ভাবুন, আপনি কোথাও জব করেন, আর সেখানে কোনোদিন যাচ্ছেন, কোনোদিন যাচ্ছেন না। আপনার কি কনসিস্টেন্সিটা বজায় না থাকলে আপনি কি সেই অফিসে কাজ করতে পারবেন? আপনি ধরুন খাচ্ছেন, কোনোদিন খাচ্ছেন, আবার কোনোদিন খাচ্ছেন না, আবার খাচ্ছেন, আপনার হেলথ কি ভালো থাকবে? তো সব ক্ষেত্রে কনসিস্টেন্সি ম্যাটার। নেক্সট পয়েন্ট, টেক অ্যাকশন। আপনার যা আছে, যতটা আছে, যেটুকু আছে সেটুকু দিয়ে শুরু করুন। আজকে এই ভিডিওটা আপনারা ফেসবুকে আমার পেজে অথবা ইউটিউবে দেখছেন। আপনারা অনেকেই আছেন যারা ভালো ক্যামেরার জন্য ওয়েট করছেন, যে একটা ভালো ক্যামেরা হবে তবে আমি আমার ইউটিউব জার্নি শুরু করব, বা আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো হবে, আমার কাছে ভালো পোশাক হবে, বা আমি না আরেকটু ভালো করে কথা বলা শিখে নিই, তারপর শুরু করব। আপনি বড় বড় ক্রিয়েটারদের দেখুন, যারা আজকের দিনে লক্ষ টাকার উপরে আয় করছে, তারা সবাই একটা ওই ভাঙা ফোন বা খুব লো কোয়ালিটির ফোন দিয়ে শুরু করেছিল। জামা কাপড়, পোশাক, কথা বলার স্টাইল, ব্যাকগ্রাউন্ড কিচ্ছু ভালো ছিল না, কারণ তারা জানতো যে কিছু একটা লাইফে করতে হবে, এখানে তো আমি থাকবো না। কিন্তু অনেকেই আছে না, যারা কমফর্ট জোনে আছে, চলছে, চলে যাচ্ছে, যেটুকু আয় করি বা যেটুকু বাড়ি থেকে ব্যাকআপ আছে, সেটুকুতে খাওয়া পড়া নিয়ে কোনো চিন্তা নেই। আর ওই অসফল হলে ওই 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 কথাটা বলে যে টাকা কি সঙ্গে নিয়ে যাব, সেই তো একদিন সবাইকে চলে যেতে হবে, এত সম্পত্তি করে কি করব। তো তারা বসে থাকে সঠিক সময়ের জন্য, কখন রাস্তার সব সিগন্যাল গ্রিন হবে তবে আমি গাড়ি নিয়ে বেরাবো, কখন আমাকে কেউ হেল্প করবে তখন আমি বেরোবো। তো এমন কিছু ম্যাজিক হবে না। সাকসেস ম্যাজিকের দ্বারা হয় না, সাকসেস ওভারনাইট হয় না। আপনি পড়বেন, আপনার কাটবে, আপনার ফাটবে, তবে গিয়ে সাকসেস আসবে, তাও যদি টিকে থেকে যায়। তাই আজ যেটুকু আছে, যেখানে আছেন, যতটা আছে, অ্যাকশন নেওয়া শুরু করুন।
অনেক আগে আমি একটা লাইন শুনেছিলাম আমার একজন ডিজিটাল মেন্টরের কাছে। তিনি একটা জিনিস বলেছিলেন যে, "সময় থাকতে, থাকতে পাল্টে যাও। কারণ যেদিন সময় তোমাকে পাল্টাবে না, সেদিন খুব কষ্ট হবে, ফাটবে।" আমরা অনেকেই আছি যারা সময়টাকে মূল্য দিই না। ও আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। আমরা ভুলে যাই এই পৃথিবীতে যদি সবথেকে কিছু প্রিসিয়াস মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। এই পৃথিবীতে হয়তো সব কেনা যায়। শুধু ওই ফেলে আসা সময়টা কেনা যায়। আমি যদি আজকে প্রশ্ন করি না আপনাদের যে আজকে সারাটা দিন কি করছেন বা কি করলেন? তার হিসেব আছে? কখন কাকে সময় দেওয়ার কথা, কখন কি করার কথা, কখন কোথায় যাওয়ার কথা, এগুলো কি কোথাও লেখা আছে? টাইম ব্লকিং করেছেন? দেখাতে পারবেন না। আর দেখাতে পারবেন না বলেই হয়তো আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই অবস্থা। হুম, আমরা সফলতা হওয়ার জন্য যতটা না লাইনে দাঁড়াই, ভাতা নেওয়ার জন্য তার থেকে অনেক বেশি লাইনে দাঁড়াই। তাই সময়কে মূল্য দিন। সময় একদিন আপনাকে অনেক ফেরত দেবে। আমার মা একটা কথা বলে, সেই কথাটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই পয়েন্টে। বলে যে, "বিষ খাইয়ে দিলে না, সেই মানুষটা হয়তো বেঁচে যেতে পারে। কারণ সেই বিষটা বার করা যায়। মুখে বিষ দিলে সে বেঁচে যেতে পারে। কিন্তু কানে বিষ দিলে না, তার চরম ক্ষতি হয়ে যায়।" আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, দোজ আর নেগেটিভ পিপল, যাদের কাজই হচ্ছে পরনিন্দা, পরচর্চা করা। যাদের কাজই হচ্ছে আপনার হাজার ভালোটার মধ্যে খারাপটা খুঁজে দেখা। ম্যাটার হচ্ছে এইসব মানুষ থেকে দূরে থাকতে হবে। ইভেন আপনার আত্মীয়, পরিবার, বন্ধু-বান্ধবের মধ্যেও যদি এই ধরনের মানুষ থাকে, চেষ্টা করুন যতটা ভালো আছিস? হ্যাঁ, ওই দূর থেকে হাই হ্যালো করে ওখান থেকে কাটিয়ে নেন। ১০ টা বন্ধুর দরকার নেই, ২ টো বন্ধু চাই। ব্যাস যে আপনাকে সাপোর্ট করবে, যে আপনার স্বপ্নের উপর বিশ্বাস করবে। এই নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকা এই জন্যই দরকার, কারণ আপনি যে স্বপ্নটা দেখেছেন, সেই স্বপ্নটা ওরা দেখেনি। আপনার মাথায় যে গোল আছে, যে লক্ষ্য আছে, যে ড্রিম আছে, সেটা ওদের কাছে নেই। আপনার যেটা মনে হচ্ছে যে এটা হতে পারে, এটা আমি পারবো, সেই বিশ্বাসটা আপনার নিজের উপর আছে, ওদের নেই আপনার উপর। তো এই ধরনের প্রত্যেকটা মানুষকে লিস্ট থেকে একদম কেটে ছেঁটে বাদ করে দিন। যত আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন, পজিটিভ এনভায়রনমেন্টে থাকবেন তত ভালো। আর অনেকে একটা কথা বলে, "আমার না ভালো বন্ধু নেই।" দরকার নেই ভালো বন্ধু। আজকে YouTube একটা এত ভালো এডুকেশনাল লাইব্রেরি। আপনারা সত্যিই যদি লাইফে গ্রো করতে চান, YouTube এ এত ভালো, ভালো পডকাস্ট আছে, ভিডিওস আছে, কোর্স আছে, বড়, বড় লম্বা ২ ঘন্টা ৩ ঘন্টার কোর্স আছে। আপনি চাইলে আপনি সেগুলো করতে পারেন, দেখতে পারেন। কিন্তু ওই আবার কে খুঁজবে, দেখবে? আপনি পারলে আপনি বই পড়তে পারেন। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, অনলাইনে, অফলাইনে বিভিন্ন জায়গায় ভালো, ভালো বই বিক্রি হয়। আপনারা কমেন্টস করুন, কে কি রকমের ফিল্ডে আছেন। আমি আপনাদের কমেন্টসে বই সাজেস্ট করব। কিন্তু ওই বই পড়লে না আমার ঘুম আসে। অনেকে বেশ মানে নির্লজ্জের মতো এই কথাটা বলে। আরে ঘুম আসলে আসুক। ১ দিন আসবে, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ১০ দিন, ২০ দিন আসবে। তারপর ২১তম দিনে না ওই বইটাই এমন কিছু আপনাকে লাইন দেখিয়ে দেবে যেটার দ্বারা আপনার ঘুম উড়ে যাবে। ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এগুলো আমার মনে হয় বলার দরকার নেই। আপনাদের যদি মনে হয় সত্যি এই ভিডিও দিয়ে কিছু ভ্যালুস পাচ্ছেন, তাহলে আপনারা এমনিতেই আমাদের সাথে থাকবেন। এমনিতেই এই পরিবারটাকে বড় করবেন। এমনিতেই ভিডিওগুলো শেয়ার হবে। কারণ আপনারাও চান যে ভালো থাকুক আমাদের আশেপাশের মানুষগুলো। আর আমার মনে হয় এই ধরনের কনটেন্ট শেয়ার হলে অনেকের লাইফে অনেক পরিবর্তন আসবে। একটা কথা আছে না যে, নিজেকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন না, তাহলে এই দুনিয়ায় কেউ আপনাকে বিশ্বাস করবে না। আর সেই সময় বেশি করে বিশ্বাস করতে হবে যখন আপনার উপর কেউ বিশ্বাস করবে না। কথাটা বুঝিয়ে বলি। ধরুন যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি, তখন যখন রাইট ব্রাদার্স বলেছিল আমরা এমনি একটা জিনিস বানাবো যেটা মানুষ নিয়ে ওপরে উঠবে, যেটা আকাশে ভেসে বেড়াবে, কি মনে হয়? সবাই বলেছিল হ্যাঁ, 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 পসিবল, পসিবল। যখন বাল্ব আবিষ্কার হয়নি, বৈদ্যুতিক আলোর আবিষ্কার হয়নি, তখন যখন কেউ বলেছিল যে এই ধরনের কিছু আবিষ্কার করবো, এডিসন, কি মনে হয়? তাকে সবাই বলেছিল অনেক জ্ঞানী মানুষ। তো বিরোধিতা হবে। কিন্তু আপনার মন যদি বলে, আপনার ক্যালকুলেশন, আপনার পরিকল্পনা, আপনার বলে না ভেতর থেকে আওয়াজ যদি আসে যে এটা হবে, এটা হতেই হবে, আমি পারবো এটা করতে। ব্যাস এই বিশ্বাসটা আপনি খালি নিজের উপর রাখুন। আর শেষ অবধি রাখুন। যখন দেখবেন একদম লাইফ আপনাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, তখন আরো বেশি করে নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ ওই যে বলে না যে দায়িত্ব তাকেই দেয় যার উপর বিশ্বাস বেশি আসে। দায়িত্ব তাকেই দেয় যে সেই দায়িত্বটা নেওয়ার যোগ্য হয়। তার কাঁধেই বেশি বোঝা থাকে, যাকে মনে করে যে এই বোঝাটা নিতে পারবে। তো সেম লাইফ যখন আমাদের হাসেল করে, যখন আমাদের অনেক প্রবলেম দেয়, তো ভাববেন ভগবান পরীক্ষা নিচ্ছে বড় কিছু দেওয়ার আগে। সেই সময়টা ভেঙে যাবেন না। বিশ্বাস রাখবেন। পুরনো অভিজ্ঞতা পুরনো জিনিসই নিয়ে আসে।
যদি নতুন কিছু চাই তাহলে আপনাকে নতুন কিছু শিখতে হবে। লার্ন নিউ স্কিল আমাদের এইবারে যে টপিকটার উপর কথা বলবো পয়েন্টে, অনেকেই ভাবতো আজ থেকে বহু বছর আগে যখন কম্পিউটার আসে, সবাই ভেবেছে কি কম্পিউটার মানুষকে রিপ্লেস করে দেবে, কম্পিউটার আসা মানে প্রচুর ক্ষতি হয়ে যাবে, মানুষের জব চলে যাবে। সত্যি কি কম্পিউটার আসার পর সেটা হয়েছে? মানুষের চাকরি চলে গেছে, মানুষের জীবনে ঘোর বিপদ এসেছে, নাকি মানুষ যারা কম্পিউটার শিখেছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় জায়গায় চাকরি করছে, লক্ষ লক্ষ টাকা আয় করছে, বড় বড় কোম্পানিজ খুলেছে, ভালো হয়েছে? কাদের? যারা সেটাকে রপ্ত করেছে, শিখেছে। আজকের দিনেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়েও সেম কথা হচ্ছে। এআই নাকি মানুষকে রিপ্লেস করে দেবে, এই ওই কত কি রটছে। কারা রটাচ্ছে? যাদের নিজের ওপর বিশ্বাসই নেই, যারা ভয় পায় নতুন কিছু শিখতে, নতুন কিছু ট্রাই করতে, রিস্ক নিতে, তারা বলছে এই রিপ্লেস করে দেবে। আরে ভাই শেখো, ২,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ টাকার কত কোর্স আছে, ফ্রিতে ইউটিউবে কত কি শেখা যায়। আমরা শিখবো না, অথচ আমরা চাইবো আমাদের গ্রোথ হয়ে যাক। মানে আমরা দেবো না, কিন্তু আমরা এক্সপেক্ট করে বসে থাকবো আমরা অনেক কিছু পাবো। একটা পলিসি আছে না, গিভ অ্যান্ড টেক পলিসি, গিভ অ্যান্ড টেক পলিসি। অ্যাট ফার্স্ট ইউ গিভ, দেন ইউ টেক। সো দেওয়া শুরু করুন, নিজের ওপর সময় দেওয়া শুরু করুন, নিজের ওপর কাজ করা শুরু করুন, নতুন নতুন জিনিস শেখা শুরু করুন। আপনি নিজেকে যত আপডেট করবেন, আপনার কেরিয়ার তত আপগ্রেড হবে। কেউ বা ভালোবাসায় ধোঁকা খায়, কেউ বা চাকরিতে চাকরি থেকে তাকে স্যাক করা হয়, কেউ ব্যবসায় লস খেয়ে যায়, কেউ বা চাকরি পায় না, কেউ কেউ বারবার পরীক্ষা দিয়েও ফেল করে। তো কিছু মানুষ আছে খুব ডিপ্রেশনে চলে যায়, একটু নেশা ফেশা করা শুরু করে দেয়, আবার কেউ কেউ ওই দড়ি লাগিয়ে ঝুলেও পড়ে, এমনি ঘটনাও। তো যাদের কাছে ফেলিয়ারটা শুধু ফেলিয়ার, তাদের সাথে এটাই হবে। আগামী যতবার চেষ্টা করবেন ফেলিয়ার আসবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন। কিন্তু যারা খুঁজে পায় যে ফেইলিয়ার মানে কোনো একটা জায়গা আছে যেটা আমি অ্যাচিভ করতে পারছি না, কোনো একটা স্কিল আছে যেটা আমার ডেভেলপ করা দরকার, কোনো একটা গুণ আছে যেটা আমার মধ্যে নেই, বা আমার মধ্যে কিছু খামতি আছে, আমাকে বেটার হতে হবে। যদি আপনার লাইফ থেকে কোনো মেয়ে আসছে চলে যাচ্ছে, যদি আপনার লাইফে কোনো ছেলে আসছে কিন্তু সে চলে যাচ্ছে, তাহলে ভাববেন শুধু সেই মানুষটার মধ্যে দোষ নেই, কেন চলে গেছিলো, কেন এসেছিল, সেটাও আপনাকে বুঝতে হবে। আপনাকে প্রত্যেকটা ফেলিয়ার থেকে শিক্ষা নিতে হবে। যদি না আপনি গাড্ডায় পড়েছেন, তাহলে জীবনে আপনি বুঝবেন না যে গাড্ডা থাকলে আপনাকে কিভাবে পাটা ফেলা উচিত। গাড্ডা আছে বলেই নেক্সট টাইম আপনি যখন ওই রাস্তা দিয়ে যাবেন, আপনি ওই জায়গাটা ক্রস করে যাবেন বা অন্য রাস্তা দিয়ে যাবেন। সো ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেইলিয়ার থেকেই মানুষ অভিজ্ঞতা নেয়, মানুষ শেখে। তাই যে নিজের ফেইলিয়ারটাকে ফেইলিয়ার না ভেবে একটা অভিজ্ঞতা, একটা লেসন হিসাবে নেবে, সেই কিন্তু লাইফে শাইন করবে। এটা আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্টার্ট নাও। অনেকেই আছে শুরু করবে করবে বলছে, আমারই ২-৪ জন বন্ধু আছে যারা হয়তো এই ভিডিওটা দেখছে, লাস্ট ৫ বছর দিয়ে শুনছি এবার শুরু করবো, এই ২০২৪-এ করবো, এই ২৫-এ করবো, এই ২৬-এ করবো। অনেকে আবার ২০২৫-এর এন্ডে রেজলিউশনও নেয় যে আমি জিমে যাবো, আমি এটা ব্যবসা শুরু করবো, আমি এটা নতুন কিছু স্কিল শিখবো, অনেক কিছু। আলটিমেটলি হয়ে ওঠে না। কেন কি জানেন? আমরা আমাদের এখানে প্রচুর ঢপ মারি, প্রচুর এক্সকিউজ দিই, আমরা আমাদের প্রচুর বাহানা দিই। ওইটা হয়ে যাক তারপরে করবো, ওই দাদার বিয়েটা চলে যাক তারপর করবো, এই সামনে আমার এই এক্সামটা আছে রেলের, এটা হয়ে যাক তারপরেই শুরু করবো, এই আমার একটা টাকা আসার আছে ওটা চলে আসুক তারপরেই করবো। আরে কি হবে? বড়জোর ফেইলিয়ার হবে, কিন্তু নিজেকে যে কমিটটা করেছিলেন না ৩ মাস ৬ মাস ১ বছর আগে যে এই ডেট থেকে শুরু করবো, এইটা তো কনফার্ম থাকবে যে আমি আমার কথা রেখেছি।